জঙ্গি হামিমের গ্রেফতারির পর থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জঙ্গিদের যে বেঙ্গল মডিউল, সেই বেঙ্গল মডিউল সম্পর্কে বলবো। 4-5 জনের একটা কোর টিম কনফারেন্স কলে কথা বলতো। এই হামিম, অর্পিতা, আদিত্য, পাক হ্যান্ডলার তারাও থাকতো, তারাও যোগ দিত কনফারেন্স কলে। আর কনফারেন্স কল চলতো এলিমেন্ট এক্স বা সেশন অ্যাপে। প্রত্যেক সপ্তাহে 2বার করে নিজেদের মধ্যে কল হতো। এই কোর টিম সম্পর্কে, এই কনফারেন্স কল সম্পর্কে আরও একটু বিস্তারিত তথ্য জেনে নেব। যোগাযোগ করেছি, প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে বিক্রম দাস। বিক্রম, এই যে কনফারেন্স কল হতো সপ্তাহে 2বার, কোর টিম, এখানে মূলত কারা কারা ছিল এবং কি কথোপকথন চলতো, কি আলোচনা হতো? দেখো, বেঙ্গল মডিউলে এখনো পর্যন্ত এসটিএফ এর তরফ থেকে রাজ্য পুলিশের 3 জনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ হামিম মন্ডল, আদিত্য সিং এবং অর্পিতা সরকার। এবং এই 3 জনকে যেরকম ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে যে মোবাইল ডিভাইসগুলি পাওয়া গিয়েছে সেগুলিকেও খতিয়ে দেখা হয়। এবং সেটা আমরা জানতে পারছি যে মূলত একদিকে এই আদিত্য, হামিম মন্ডল এবং অর্পিতা সরকারের মতন মোট 5 থেকে 6 জন তারা কিন্তু প্রত্যেক সপ্তাহে 2বার করে কনফারেন্স কলে কথা বলতো। এবং শুধুমাত্র তাই নয়, এই 5-6 দিন নয়, এর পাশাপাশি ওই কনফারেন্স কলগুলিতে পাকিস্তান হ্যান্ডলাররা যারা রয়েছেন, অর্থাৎ আবির জাট থেকে শুরু করে হামিদ এবং অন্যান্য রানাস থেকে শুরু করে একাধিক যারা হ্যান্ডলাররা রয়েছেন, তারা কিন্তু সেখানে উপস্থিত থাকতো। এবং কিভাবে টার্গেটকে ফিক্স আপ করা হবে, কিভাবেই বা অপহরণ করা হবে, কিভাবে বা হানি ট্র্যাপ করা হবে, এই সম্পর্কিত তথ্য আদান প্রদান করা হতো। কার্যত ইনস্ট্রাকশন এবং তার সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ পর্যন্ত দেওয়া হতো পাক হ্যান্ডলারদের তরফ থেকে। এখানেই তদন্তকারীরা মূলত জানতে চায় যে এই 3 জন বাদ দিয়ে আরো কারা কারা এর সঙ্গে যুক্ত হয়েছে, এবং নির্দিষ্টভাবে এই 2-3 জনকে কিন্তু যাদেরকে এখনো পর্যন্ত ধরা হয়নি তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এসটিএফ এর তরফ থেকে। এমনটাই এসটিএফ সূত্রের খবর। ধন্যবাদ বিক্রম। জঙ্গিদের জাল কতটা বিস্তৃত, এসটিএফ সূত্রে যতটা জানা যাচ্ছে সেখানে বোঝা যাচ্ছে যে কনফারেন্স কল করে এরা নিজেদের প্ল্যান ঠিক করতো এবং সপ্তাহে 2বার তারা এই কল করতো। এই যে টিম, কোর টিম, সেখানে হামিম, অর্পিতা, আদিত্য তো রয়েছে, পাক হ্যান্ডলাররা রয়েছে এবং আর কারা কারা রয়েছে সেটাই তদন্ত সাপেক্ষ। এবং এদেরকে জেরা করে এই সংক্রান্ত আরও তথ্য জানা যাবে আগামী দিনে, এটাই মনে করা হচ্ছে, মনে করছেন গোয়েন্দা আধিকারিকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।